হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় বাংলায় 2023-এ তোমাদের যে প্রশ্নপত্রটা হয়েছিল সেই প্রশ্নপত্রটা আজকে আমরা সমাধান করব এই ভিডিওতে। তো সবার প্রথমে বলে রাখি, আমার যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বৃত্তি পরীক্ষার প্রচুর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তো বৃত্তি পরীক্ষার প্লেলিস্ট থেকে অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো বলি, তোমাদের বৃত্তি পরীক্ষার পূর্ণমান থাকবে হচ্ছে 100 নাম্বার, অর্থাৎ 100 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার দেখো কোশ্চেন পেপারটায় কী কী কোশ্চেন আছে, তো আমি খাতায় লিখে নিয়েছি সেই প্রশ্ন উত্তরগুলো, নাহলে তোমাদের সলভ করতে আমার অসুবিধা হবে, তোমাদের বুঝতেও অসুবিধা হবে। তো সেই কারণে উত্তর সহ প্রশ্ন কিন্তু আমি খাতায় লিখে নিয়েছি। তো তোমরা দেখে নাও কী কী প্রশ্নপত্র 2023-এ হয়েছিল। ফার্স্ট কোশ্চেন বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4টে প্রশ্ন করতে হবে, 8 নাম্বার করে থাকবে, 32 নাম্বার থাকবে, ঠিক আছে? যে কোনো 4টে প্রশ্ন। তো দেখো কি আছে, আমি কিন্তু সব কটা প্রশ্ন উত্তরই সলভ করে দিয়েছি। এর মধ্যে থেকে যে কোনো 4টে প্রশ্ন উত্তর তোমাদেরকে করতে হবে। ফার্স্টের কোশ্চেন কি বলেছে, ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? লেখককে? জ্যোতির মায়ের নাম কি? মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? জ্যোতির মামার নাম কি? কুস্তির আখড়ায় কোথা থেকে কে এসে তালিম দিত? জ্যোতির আসল নাম কি? অনেকগুলো ছোট ছোট কোশ্চেন কিন্তু এখানে দিয়েছে। নাম্বারগুলো দেখে নাও তোমরা, 1+1+1+2+1, ঠিক আছে? এভাবে কিন্তু নাম্বারগুলো ভাগ করে দেওয়া আছে। তো আমি একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেনটা বলেছিল যে ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। তো উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ আর লেখককে? তাহলে উত্তর লিখব, ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। উদ্ধৃত অংশটি পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় রচিত বাঘাযতীন রচনার অংশ। লেখককে? তো লেখক হলেন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন বলছে জ্যোতির মায়ের নাম কি? তো উত্তর হবে জ্যোতির মায়ের নাম শরৎ শশী। তারপরে প্রশ্ন বলছে, দেখো, মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? তো উত্তর হবে মা জ্যোতিকে গরুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। তারপরের প্রশ্ন বলছে জ্যোতির নমামার নাম কি? উত্তর হবে জ্যোতির নমামার নাম হলো অনাথ। নেক্সট কোশ্চেন বলছে কুস্তির আখড়ায় কোথা থেকে কে এসে তালিম দিত? উত্তর হবে কুস্তির আখড়ায় গট্টিয়া গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ এসে তালিম দিত। নেক্সট কোশ্চেন, জ্যোতির আসল নাম কি? উত্তর হবে জ্যোতির আসল নাম হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন বলছে ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই কোন রচনার অংশ? লেখককে? নৌকায় কি কি রান্না হয়েছিল? ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়ে? ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়েছে কেন? তাহলে প্রথম প্রশ্নের উত্তর দেখো, কোন রচনার অংশ? লেখককে। উদ্ধৃত অংশটি আমার মায়ের বাপের বাড়ি রচনার অংশ। লেখক হলেন রানীচন্দ্র। নৌকায় কী কী রান্না হয়েছিল? তাহলে নৌকায় আগের দিন রান্না হয়েছিল লুচি ও আলুর তরকারি, এবং পরের দিন রান্না হয়েছিল ভাত ও মাছের ঝোল। তারপর বলছে যে ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়েছে কেন? না, তার আগে একটা কোশ্চেন ছিল যে ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়ে? উত্তর হবে ধলেশ্বরীর ঢেউ আছড়ে পড়ে নৌকার গায়ে। তারপরের প্রশ্ন, ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়েছে কেন? উত্তর হবে ধলেশ্বরী নদী তালে বেতালে চলে, চলা তাল ঠিক রাখতে পারে না, তার ঢেউয়ের ধাক্কা এলো পাতারি, এই কারণেই ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে আমি নিজেও বোতকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বক্তাকে? তো উদ্ধৃত অংশের বক্তা হলেন লেখক নিজেই। কার লেখা? উদ্ধৃত অংশটি অমরেন্দ্র চক্রবর্তীর লেখা। কোন রচনার অংশ? আমাজনের জঙ্গলের রচনার অংশ। তারপর বলছে বোতকে? বোতো হলো আমাজনের দেবতা, অর্থাৎ আমাজনের রক্ষাকর্তা। তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি? উত্তর হবে বোতো সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি হলো বোতো আমাজনের বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে। জলের তলায় তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ। তারপর বলছে বক্তার চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও। তাহলে উত্তর কী হবে? দেখো, বোতো 3-4 হাত লম্বা একটি প্রাণী। তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত, মস্ত বড় মাথা। এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড়। এর ল্যাজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে। গায়ের রং গোলাপি। নেক্সট কোশ্চেন বলছে এবার ফেরবার পালা। কার লেখা কোন রচনার অংশ? বক্তাকে। তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? ফেরবার পথে কি কি বিপদ ঘটেছিল? শুভ্র তুষার কার মৃতদেহের ওপর কবর রচনা করেছিল?
তাহলে দেখো কার লেখা, এবার ফেরবার পালা। উদ্ধৃত অংশটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান রচনার অংশ। তারপরে বলছে যে বক্তাকে, উদ্ধৃত অংশে বক্তা হলেন ক্যাপ্টেন স্কট। তারপর হচ্ছে তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন, উত্তর হবে তার পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। নেক্সট বলেছে ফেরবার পথে কি কি বিপদ ঘটেছিল, তো উত্তর হবে দক্ষিণ মেরু থেকে ফেরবার পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো। হাওয়ার বদলে সেখানে বইছিল জমাট বরফের কণা। দিনের পর দিন কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় 5 জন লোক চলেছে। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে। নেক্সট বলেছে শুভ্র তুষার কার মৃতদেহের উপর কবর রচনা করেছিল, উত্তর হবে শুভ্র তুষার ইভান্সের মৃতদেহের ওপর কবর রচনা করেছিল। পরের প্রশ্ন বলছে সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল, তো উত্তর হবে লেখক এবং ছোট পিসিমা ও সেজ পিসিমার 4 ছেলে মেয়েদেরকে নিয়ে দল গঠন করা হয়েছিল। ছোট পিসিমার বাড়ি যেতে কোন বিখ্যাত মানুষের গ্রাম পেরোতে হয়, উত্তর হবে দেখো ছোট পিসিমার বাড়ি যেতে অশ্বিনী কুমার দত্তের গ্রাম পেরোতে হয়। তারপরে বলেছে তার পরিচয় দাও, মানে অশ্বিনী কুমার দত্তের পরিচয় দাও। কি লিখবো, অশ্বিনী কুমার জন্মস্থান বরিশাল জেলার বাটাজোর গ্রামে। তিনি ছিলেন পেশায় শিক্ষক, দৃঢ়চেতা, বহুভাষাবিদ, সুপণ্ডিত। তিনি বরিশালের গান্ধী নামে পরিচিত ছিলেন। ভক্তিযোগ, কর্মযোগ ইত্যাদি বইয়ে তার জ্ঞানের স্বাক্ষর রয়েছে। ব্যক্তিগত জীবনে অশ্বিনী কুমার দত্ত সমাজসেবা এবং দেশসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট বলেছে সেজ পিসিমার গ্রামের নাম কি, তার আগে একটা কোশ্চেন আছে পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন, তো উত্তর হবে ছোট পিসিমার প্রাণশক্তি ছিল প্রচুর। তিনি দিনে খলখল করে কাজ করেন, রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। তো সেজ পিসিমার গ্রামের নাম কি, সেজ পিসিমার গ্রামের নাম হচ্ছে চন্দ্রহার। এবার চলে আসছি আমরা 2-এর দাগে, বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4 নম্বর করে 4টে করতে হবে, 16 নাম্বার। মানুষ হইতে হবে মানুষ যখন, কবিকে, তিনি কোন বিখ্যাত কবির মা, আচ্ছা কবিকে, তাহলে মানুষ হইতে হবে মানুষ যখন আদর্শ ছেলে কবিতা থেকে সংগৃহীত। উদ্ধৃত অংশটির কবি হলেন কুসুম কুমারী দাস। তিনি কোন বিখ্যাত কবির মা, তিনি কবি জীবনানন্দ দাশের মা। এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেছেন, তো উত্তর লিখব কবি আমাদের দেশের ছেলেদের কাছে এই প্রত্যাশা করেছেন যে তারা কথায় বড় না হয়ে কাজে বড় হয়ে দেশ ও দশের সেবা করবে। হাসি মুখে তেজ ও বলের দ্বারা সে মানুষ হয়ে ওঠার পণ করবে। তারা বিপদ দেখে ভয় না পেয়ে এগিয়ে যাবে। কঠোর পরিশ্রম করে মুখে সবসময় হাসি রেখে সে দেশের কল্যাণ সাধন করবে। নেক্সট কোশ্চেন বলেছে চৌপর দিনভর দেয় দূর পাল্লা, কবি কে, তো উদ্ধৃত অংশটির কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। কে দূরপাল্লা দেয়, উত্তর হবে 3 জন মাঝি দূরপাল্লা দেয়। তারপর বলেছে চৌপাশ শব্দের অর্থ কী, চৌপাশ শব্দের অর্থ হলো 4 প্রহর অর্থাৎ সমস্ত দিন বা সমস্ত রাত্রি। নৌকাতে কতজন মাঝি ছিল, উত্তর হবে নৌকাতে 3 জন মাঝি ছিল। নেক্সট কোশ্চেন বলছে আল্লাহ মেঘ দে পানি দে, তো এই কবিতার কবিকে, উদ্ধৃত অংশটি বর্ষার প্রার্থনা কবিতার অংশ এবং এই কবিতার কবি হলেন জসিম উদ্দিন। তারপরে বলেছে কেন এই প্রার্থনা করা হয়েছে, এটা 3 নাম্বার থাকবে। উত্তর লিখব মানুষ ঈশ্বর বা আল্লাহর কাছে একটু বৃষ্টি বা জলের জন্য এই প্রার্থনা করেছে। কারণ প্রখর রোদের তাপে জলের অভাবে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। খাদ্যের অভাবে মানুষ ঘরে বসে কাঁদছে। গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। খাল বিল নদী জলের অভাবে ফেটে যাচ্ছে। পাখিরা জলের অভাবে কেঁদে মরছে। ফুলের কড়িগুলো শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে ওগো নে নাউখানি বাইও, নে শব্দের অর্থ কী, তাহলে উত্তর লিখব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খরবায়ু বয়বেগে কবিতা থেকে নেওয়া উদ্ধৃত অংশের নে শব্দের অর্থ হলো মাঝি। তারপরে বলছে কোন অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে, উত্তর হবে চারিদিক অন্ধকারে ঢেকে গেছে এবং খুব জোরে হাওয়া চলছে, এমন পরিস্থিতিতে নাওখানি বাওয়া হচ্ছে।
তারপরে বলেছে যে কবি নেকে কি নির্দেশ দিয়েছেন। উত্তর হবে কবি নেকে অর্থাৎ মাঝিকে ভীত না হয়ে শক্ত হাতে হাল ধরে নৌকা চালাবার নির্দেশ দিয়েছেন। তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানাচ্ছেন। উত্তর হবে তিনি নিজে নৌকাটির পাল তুলে ধরবেন বলে জানাচ্ছেন। নেক্সট কোশ্চেন বলছে যত দূরেই যেখানেই যাই না কো সারা লাইন শুধু একার আমার। কবিকে তো উদ্ধৃত অংশটির কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। কোন কবিতার অংশ? এটি মালগাড়ি কবিতার অংশ। এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর হবে উদ্ধৃত অংশের মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন তিনি মালগাড়ি হয়ে চলতে চান, অর্থাৎ মালগাড়ি যেমন সারাদিন নিজের ইচ্ছামতো যতদূর ইচ্ছে চলতে পারে, যেখানে কোনো বাধা থাকবে না, কবির জীবনেও কবি মালগাড়ি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। 3 দাগে বলছে কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থান পূরণ করো। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বহুদিন ধরে কবিতার অংশ। কি হবে দেখো, বহুদিন ধরে বহু কোষ ঘুরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। তাহলে সমস্ত কোশ্চেন পেপারটা একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, 100 নম্বরের কোশ্চেন পেপার। তো সেই কারণে আমরা আজকে 3 দাগ অবধি এই ভিডিওতে আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব পরের 4 দাগ থেকে। অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে পরের ভিডিওর। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।